হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে আমি রিভিউ করব হুন্ডা সিভিক। এই গাড়িটা হচ্ছে 2020 মডেল, 1500 সিসি, ব্লু কালার। এই ব্লু কালারটা খুবই একটা বিউটিফুল একটা কালার। অ্যান্ড এখানে দেখেন নিকেলের ক্রোম ফিনিশিং এখানে দেয়া। এখানে নিচেও লাইটগুলো এলইডি লাইট, ব্লিঙ্কার্স এখানে জ্বলবে, হাই বিম লো বিম এখানে দেয়া। এখানের মধ্যে হুন্ডার লোগোটা, এখানে হচ্ছে ফগ লাইটটা, এই জায়গাটাতে ক্রোম ফিনিশিং দেয়া, এখানে প্লাস্টিক। এন্ড এখানে দেখেন অনেকগুলো কার্ভস বনেটের মধ্যে। গাড়িটা অনেক কার্ভস করা, গাড়িটা কিন্তু অনেক অ্যারোডাইনামিক্যাল। এখানে উপরে সমস্ত ধরনের সব হুন্ডা সেন্সিং এর সেন্সরগুলো এখানে ভিতরে এই রাডার ক্যামেরার মধ্যে উপরে। এটাকে হুন্ডা সেন্সিং বলা হয়। আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এখানে নাম্বার দেওয়া থাকবে। আমি গাড়ি দেখানোর আগে আমি আপনাদেরকে একটা কথা বলিনি। এই গাড়িটা কিন্তু 20 সাল পর্যন্তই আসবে, মানে এ বছরের মানে লাস্ট হচ্ছে 5 বছর পর্যন্ত আনা যায় গাড়ি। তো এটা হচ্ছে লাস্ট গাড়ি, লাস্ট লটের গাড়ি এগুলা। 20-এর গাড়িগুলো এটাই কিন্তু এখন আপনারা যারা কিনতে চান কিনতে পারবেন। এখন কিন্তু সব যেগুলো গাড়ি আসতেছে জাপান থেকে, যেগুলো আনতে হয়, এখন কিন্তু 21 সালের থেকে আসবে সবগুলা। 21 সাল থেকে কিন্তু এই হুন্ডা সিভিকের এই শেপটা কিন্তু নাই আর। এই শেপটা কিন্তু আর আপনারা পাবেন না। এখন এই মুহূর্তে এই গাড়িটা আছে, যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন। আমাদের দেশে 5 বছর আগে পর্যন্ত গাড়ি আনা যায়, মানে 26 সাল যেহেতু, তার 5 বছর আগে আমি গাড়ি আনতে পারবো। আগের গাড়ি ধরুন এখন 26 সাল যেহেতু, আমি এখন 21-এর গাড়ি আনতে পারবো। আমাদের মাত্র তো নিউ ইয়ারটা গেল, আমরা 25-এর সময় এই গাড়িটা আনছি, তো আমরা এটা 20-এর গাড়ি। এখন যেহেতু নিউ ইয়ার চলে আসছে, 26 সাল চলে আসছে, এখন আমরা 21-এর গাড়িটা আনতে পারবো। আর এগুলা কিন্তু 20-এর গাড়ি আর আনতে পারবো না। সো 20-এর গাড়ি এই শেপটা, এই হুন্ডা সিভিক আপনারা যারা নিতে চাচ্ছেন তারা এখন এটা অ্যাভেলেবেল আছে, তারা কন্ট্যাক্ট করতে পারেন। এবার গাড়ির সাইড প্রোফাইলটা দেখাই আপনাদেরকে। এখানে এই যে এটা যেটা, এখানে কিন্তু এটা দিনের বেলা যদি অন করেন কোনো অন্ধকার জায়গায় অথবা রাতের বেলা, এটা কিন্তু ফুল টাইম জ্বলবে। জোস লাগে কিন্তু এটা অনেক। এন্ড এদিকে যদি দেখাই এই টায়ারটা কিন্তু মিচেলিন টায়ার। এটা R16, এখানে এটা 16 ইঞ্চ। এন্ড এখানে দেখেন অ্যালোরিমটা কিন্তু 2 টোন। এখানে হোন্ডার লোগো। এন্ড এখানে দেখেন ক্রোম ফিনিশিং, এবার এখানে একটা প্লাস্টিক ফিনিশিং। এখানের মধ্যে ডোর হ্যান্ডেল যেটা, এটা নিকেল ক্রোম ফিনিশিং দেয়া। এখানে লক আনলক করতে পারবেন গাড়ি। এন্ড নিচে দেখেন এই জায়গাটাতে পুরাটা সাইড স্কার্ট দেয়া, সুন্দর লাগে এটার কারণে। এই জায়গাটাতে নিকেল ক্রোম ফিনিশিং দেয়া। এখানে দেখেন ব্ল্যাক, আর এটা কিন্তু পুরাটা টিন্টেড করা, ওইএম টিন্টেড, ওগুলা ফ্যাক্টরি ভাবেই। এটা চাবি থেকে আপনার থাকলে আপনাদের গাড়িটা কিন্তু এখান থেকে হাত দিয়ে আপনারা লক আনলক করতে পারবেন। চাবি থাকা লাগবে আপনাদের সাথে। পকেটে যদি রাখি দিই আমি, হাত দেওয়ার পর লক খুলে যাবে। হাত জাস্ট এখানে ঢুকাইলে লক খুলে যাবে। আবার এখানে প্রেস করলে বাটন, গাড়িটা লক হয়ে যাবে। পিছনের সাইডটা দেখাই। এখানে ব্রেক লাইট পুরোটা এখানে জ্বলবে, ব্লিঙ্কার্স, রিভার্সিং লাইট, হুন্ডার লোগো। এখানে লিপ স্পয়লার, এটাও কিন্তু ব্ল্যাক টিন্টেড করা। উপরে হচ্ছে শার্ক ফিন, এখানে হুন্ডা সিভিক লেখা। এখানে বিউটিফুল একটা নিকেল ক্রোম ফিনিশিং দেয়া। এখানে নাম্বার প্লেটের লাইটটা জ্বলবে রাতের বেলা। ব্যাক ক্যামেরা, এখানে প্লাস্টিক ফিনিশিং, চিপ প্লাস্টিক। এখানে হচ্ছে রিফ্লেক্টর দুই সাইডে দেয়া। এন্ড এখানের মধ্যেও ব্রেকটা জ্বলবে, ব্রেক এখানে দেয়া। আসেন আপনাদেরকে বুটটা দেখাই খুলে। এটা কিন্তু চাবি থেকেও খুলবে, ভিতর থেকেও খুলবে, এখান থেকেও খুলবে। আমি এটা এখান থেকে খুলি, একটু উঠে দেন দেখেন এটা খুবই পাতলা, খুবই হালকা। এটা কিন্তু একদম উঠে যায়, আমার দেখা এটা খুবই হালকা। এটার মতো হালকা আমি আসলে দেখি নাই। দেখেন এখানে কি স্পেস, এখানে কিন্তু আরামসে একদম
কমফোর্টেবলি তিনটা বড় লাগে যাবে ইজিলি। এরপরে আরো স্পেস চাইলে এটা নামাই দিলে ওই সিট গুলা পড়ে যাবে, এবারে আরো স্পেস হয়ে যাবে। এটা যেটা সাইড ভিউ মিররটা, এটা অটো রিট্রাক্টেবল মিরর। এটা আমি গায়ে লক করলে খুলবে, আর লক করলে বন্ধ হবে। দেখেন, আনলক করছি খুলে গেল, লক করছি বন্ধ হয়ে গেল। আবার এই গাড়িতে অটো লক আছে। আমি যদি গাড়ি থেকে নেমে কোথাও চলে যাই, আমি যদি গাড়ি লক করতে ভুলে যাই, গাড়িটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে 1 মিনিট পর। দেখেন, আমি পিছনের সিটে চলে আসছি। আমি এটাকে একদম পিছানো, এটা আরেকটু যদিও সামনে যাবে, আমি আর এটা করি নেই, কিন্তু এটা এদিক দিয়ে দেখলে বুঝবেন অনেক স্পেস, গাড়িতে কিন্তু কমফোর্টেবলি বসা যায়। আমি আর এটা ইচ্ছা করে এটা আনি নাই, তাও কিন্তু আমি এটা এখানে করার পর পিছনে দেওয়ার পর কিন্তু আমি এখানে আরাম করে বসতে পারতেছি, আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এখানের মধ্যে এসি ভেন্টস, পিছনেও এসি ভেন্টস আছে, চিন্তা করেন। আপনার আরো ভালো ভালো গাড়ি আছে যেগুলোর পিছনে এসি কিন্তু নাই। এই হুন্ডা সিভিক এখানে কিন্তু এসিটা দেয়া আছে, এসি ভেন্টস। এন্ড এখানে হাফ লেদার হাফ ফেব্রিক সিটগুলা খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। এখানে আর কি বলবো, খুবই অসম্ভব কমফোর্টেবল। এবার এখানে দেখেন কার্পেটিং গুলা, এখানে সফট কার্পেটিং গুলা গাড়ির সাথে আসছে, বিউটিফুল। এখন যদি আমি এটা নামাই, এখানে দেখেন সফট টাচ লেদার আর্মরেস্ট। এটা এখানের মধ্যে কাপ হোল্ডার, 2টা কাপ রাখতে পারবো, আরাম করে হাত রেখে কিন্তু জার্নি করা যাবে। এখানে বিউটিফুল এক্সিলেন্ট একটা গাড়ি। আপনাদেরকে এই লাইটটা দেখাই, এটা জ্বলতেছে দেখেন, অফ অন করা যাবে এখান থেকে। এটা কিন্তু এলইডি। কারণ আমি কিন্তু সিটটা একটু সামনে দিছি, আমি কিন্তু এখানে আরো বেশি কমফোর্টেবলি বসতে পারতেছি, আমি খুবই আরাম। আমি তো মনে করি এটা এলিয়ান প্রিমিয়ার থেকেও চড়ে বেশি আরাম। এন্ড একটা মানুষের সামনেও বসতে যতটুকু স্পেস লাগে ততটুকু দেয়া। দেখেন, এবার আপনারা বুঝেন। পিছনের ডোরগুলো দেখাই, বটল হোল্ডার, এখানে স্পেস আছে কিছু রাখার, মিরর আপ ডাউন করার জন্য। এখানে হচ্ছে ফ্যাব্রিক ম্যাটেরিয়াল, এখানে দেখেন স্টিচিং করা। এখানের মধ্যে হচ্ছে হার্ড প্লাস্টিক, চিপ প্লাস্টিক এটা। এবার এখানে একটা স্যাটিন ফিনিশ দেয়া, এখানে হচ্ছে আপনার এই স্যাটিন ফিনিশটা এখানে দেয়া, এটা কিন্তু খুবই চিপ। এখানে সিটের মধ্যে কিন্তু এরকম স্ট্রাইপস দেয়া মাঝখানে, এখানে সিটের মধ্যেও আছে। এন্ড এখানে দেখেন, এখানে আপনার পকেট আছে, ফাইল পকেট। এন্ড এগুলো যেটা আমি বলতেছিলাম, এগুলো কিন্তু একটু ক্রোম ফিনিশ দিলে ভালো হতো, এটা কিন্তু খুবই চিপ লাগে। ভিতরটা দেখানোর আগে দরজাটা দেখাই ফেলি। স্পিকার এখানে, এখানে কিন্তু এটা গ্যাদার্স এর সাউন্ড সিস্টেম গাড়িতে, স্পিকার দেয়া, এখানে একটা প্যানেল দেয়া, এখানে বিউটিফুল এটা এই জায়গাটা। এখানে দেখেন স্যাটিন ফিনিশ করা। এন্ড এখানে হচ্ছে সফট টাচ, এখানে হচ্ছে ফ্যাব্রিক, এখানে হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল, এখানে হচ্ছে ফ্যাব্রিক, এখানে হচ্ছে চিপ প্লাস্টিক ম্যাটেরিয়াল, এখানেও স্পিকার। এন্ড এখানে দেখেন এগুলা উঠানো নামানোর জন্য উইন্ডো বাটন, লক আনলক করার জন্য। আবার এখান থেকে বুটটা খুলবেন আপনারা, এখানে বুট খোলার বাটন, এখানের মধ্যে বটল রাখতে পারবেন, অনেক স্পেস আছে। এখানের মধ্যে আর কিছু রাখতে পারবেন। এখানটা ফার্স্টে পুরাটা লেদার র্যাপ স্টিয়ারিং হুইল, বেশি প্রিমিয়াম লাগে ধরতে এটা চালাইলে। এন্ড এখানে হচ্ছে মিডিয়া কন্ট্রোল, এখানে হচ্ছে ক্রুজ কন্ট্রোল গুলো এখানে অপশন। এন্ড এখানটা দেখেন পুরাটা ড্যাশবোর্ড, এটা কিন্তু সফট টাচ এটা ম্যাটেরিয়াল। এখানের মধ্যে দেখেন একটা ফিনিশিং একটা প্যানেল, এরপর এদিকে স্যাটিন ফিনিশ, এখানে সফট টাচই একটু প্লাস্টিক, আর এটা হচ্ছে একদম চিপ প্লাস্টিকটা। এখানে গ্লাভ বক্স। এন্ড এই জায়গাটা যেটা স্যাটিন ফিনিশ, এখানে 4 ইন্ডিকেটর, এসি ভেন্টস, গ্যাদার্সের সাউন্ড সিস্টেম। এটা এগুলো একদম হাই এন্ড লেভেলের, গ্যাদার্সের সাউন্ড সিস্টেম কিন্তু অনেক ভালো, অসম্ভব ভালো। এন্ড হুন্ডার জন্য গ্যাদার্সের সাউন্ড সিস্টেম ইজ সামথিং এলস। প্রত্যেকটা গাড়ির জন্য প্রত্যেকটা থাকে, জেবিএল আরো এইসব লেভেলের আর কি। এরপর আপনার এখানে এসি কন্ট্রোল গুলো এখানে দেয়া, এসি বাড়ানো কমানো করতে পারবেন, এসি সব অপশন গুলো এখানে দেয়া।
গাড়িতে এটা এটা কিন্তু ওয়ান জোন, এটা কিন্তু টু জোন ক্লাইমেট কন্ট্রোল না। এখানে আবার এসি মানে সিট হিটার দেয়া আছে এখানে এই সাইডে, আবার এই সাইডে, দোনো সাইডের জন্য। এন্ড এখানে দেখেন, এখানে আপনার মোবাইল, ওয়ালেট, চাবি সবকিছু রাখতে পারবেন। এন্ড এটা হচ্ছে মানে ট্রেডিশনাল গিয়ার, যেটা এটা অটো না, ট্রেডিশনাল। এখানের মধ্যে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এখানে একটা বাটন আছে, এখানে প্রেস করে এরপরে গিয়ার চেঞ্জ করতে হয়, শিফট করতে হয়। এরপরে এখানে ইকন বাটন দেওয়া আছে, গাড়িটা ইকো মোডে চলবে। এরপরে হ্যান্ড ব্রেকের, যেটা হ্যান্ড ব্রেকের কিন্তু ট্রেডিশনাল নাই, এটা কিন্তু সুইচ দিয়ে এটা নামা দিলে হ্যান্ড ব্রেক লেগে যাবে, আবার উঠা দিলে নেমে যাবে, এরকম আর কি। এন্ড এটা হচ্ছে ব্রেক হোল্ড, আপনারা যেখানে দাঁড়াবেন গাড়িটা ব্রেক হয়ে ওই জায়গায় দাঁড়ায় থাকবে। এটার জন্য কিন্তু আপনাদের সিট বেল্ট পরা লাগবে। সিট বেল্ট পরে থাকলে কিন্তু আপনারা এটা ব্রেক হোল্ডটা এঙ্গেজ করতে পারবেন। মানে কোনো জ্যামে থাকলে আমরা যেরকম ব্রেকে পা দিয়ে রাখি, ওটাকে আপনাদের করা লাগবে না। ব্রেক হোল্ডটা সবসময় অন থাকলে গাড়িটা আপনার জ্যামের মধ্যে থাকলেও আপনার যদি ব্রেক দিয়ে একটু দাঁড়ান, গাড়িটা স্টপ হওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি ব্রেকটা এঙ্গেজ হয়ে যাবে। এবার আবার চালাবেন, এরপর অটোমেটিক্যালি আবার এঙ্গেজ হয়ে যাবে। খুবই ভালো এই জিনিসটা, খুবই ভালো লাগে আমার থেকে। এই জায়গায় হচ্ছে লাইট, এগুলা কিন্তু এলইডি কেবিন লাইট যেটা। এন্ড এগুলা দেখি, এখানে আমাদের লাইট দেয়া আছে ভ্যানিটি মিররের, এটা এলইডি না। এন্ড এই তো মিররটা, এখানেরটাও সেম। এই জিনিসটা কিন্তু অটো ডিমিং মিরর না, এটা এটা জাস্ট এমনি মিরর। আসেন আপনাদেরকে এই জায়গাটা দেখাই। এখানে অনেক স্পেস, কিন্তু এখানে বটল রাখতে পারবো, এবারে এখানে অনেক জায়গা আছে, এই জায়গাটার ভিতরে অনেক কিছু রাখতে পারবেন। এটা যদি সরাই দেখেন, এখানের মধ্যেও বটল রাখার, ছোট কিছু রাখার একটা কাপের মতন এখানে জায়গা আছে। এটাকে আপনারা স্লাইড করতে পারবেন এভাবে, আবার এটা খুলেও ফেলতে পারবেন। এখানে দেখেন কত স্পেস এই জায়গাটাতে। এন্ড এটা যদি লাগাই দিই, লাগানোর পর আবার এটাকে আগে পিছে করতে পারবেন আপনারা হাত রাখার জন্য। অনেক আরামে কমফোর্টেবলি কিন্তু হাত রেখে কিন্তু আরাম করে গাড়ি চালাতে পারবেন আপনারা। গাড়িটাতে কিন্তু টার্বো ইঞ্জিন আছে, এই গাড়িটা কিন্তু টেনে কিন্তু আপনারা মজা পাবেন, অনেক মজা পাবেন। এখানে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ডিজিটাল গেজ ক্লাস্টার। এখানে দেখেন, এখানে ডিজিটাল, এখানের মধ্যে আপনাদের স্পিডো, এরপরে এখানে ফুয়েল সবকিছু, ইঞ্জিন হট কুল সবকিছু দেখাবে। আপনাদের গাড়িটা একটু রেভ করে দেখাই এখান থেকে। টার্বো ইঞ্জিনের সাউন্ডই আলাদা। এখন আমি আপনাদের গাড়িটা ড্রাইভ করে দেখাই। প্রথমত গাড়িটা ফার্স্টে চালালে একটা খুবই একটু কনফিডেন্স আসে, মানে কোনো লাগে না, মানে গাড়িটা চালালে আপনাদের কনফিডেন্ট লাগবে রাস্তায় চালাতে, মানে খুবই ভালো লাগে, মজা লাগে। গাড়িটা কিন্তু পিক আপ কিন্তু ইনস্ট্যান্ট। গাড়ির আপনাদের এখানে আমাদের স্পোর্টস মোড আছে, স্পোর্টস মোডে দিয়ে দেখাই। এখানে যদি আমি স্পোর্টস মোডে দিই, এরপরে যদি পুশ করি, গাড়িটা কিন্তু ইনস্ট্যান্ট স্পিড উঠে, দেখেন ইনস্ট্যান্ট কিন্তু গাড়িটা টান দেয়, খুবই ভালো। গাড়িটা ব্রেকটা অনেক ভালো, জায়গায় দাঁড়ায় যাবে, একদম জায়গায় দাঁড়ায় যাবে ব্রেকে দিলে। গাড়িটার সাসপেনশন আরো অনেক ভালো, এটা আমি চালাইছি, গাড়িটার সাসপেনশন আরো অনেক বেশি ভালো। দেখেন আমি একটা বাম্পের উপর দিয়ে গেলাম, স্পিড ব্রেকারের উপর দিয়ে, গাড়িটার কোনো ট্যারি পাওয়া যায়নি। আমি মনে করি এই গাড়িটা এলিয়ান প্রিমিয়ার সাসপেনশন থেকেও ভালো, আবার এই গাড়িটা এলিয়ান প্রিমিয়ার থেকেও অনেক উঁচা। এলিয়ান প্রিমিয়ার তো বসলেও খুবই নিচা লাগে, এই গাড়িটাতে বসলে কিন্তু ওটা নিচা লাগে না। যতটুক আমি এলিয়ান প্রিমিয়ারতে বসলে আমার যে নিচাটা লাগবে, খুবই জোস গাড়িটা। গাড়িটা হর্ন দেখেন, হর্নটা আরেকটু বেটার হইতে পারতো, বাট দেখেন এক্সিলেন্ট। গাড়িটা আমি যেদিকেই নিব যাবে। এই গাড়ির কর্নারিং অনেক ভালো, আপনাদেরকে দেখাই। দেখেন আমি যেদিকে গাড়িটা নিই সেদিকে গাড়িটা যাবে, ডান দিকে বাম দিকে যেদিকেই নিই, খুবই ভালো, খুবই ভালো, খুবই জোস। এক কথা আমার এটাই আপনাদেরকে বলা ছিল, গাড়ি এটা এখনো অ্যাভেলেবেল আছে। আপনারা যারা হুন্ডা সিভিক কি জিনিস জানেন, আপনারা নিয়ে ফেলেন, এটা এখনো এটা আছে।
লাস্ট বারের মতন এই গাড়িটা তো আর আসতেছে না এই শেপের, কারণ এখন থেকে সব নিউ শেপের গুলো আসবে। আজকের জন্য এতটুকুই, আবারও একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।